নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট একটা আপডেট নিয়ে, ডিএ আপডেট নিয়ে। কি মনে হচ্ছে সুপ্রিম কোর্টের কি মামলাটা কি উঠবে? আর এটা তো আমিও তো সিওরিটি দিয়ে বলতে পারছি না, বাট এবার খুশির খবর এটাই, অ্যাডভান্স লিস্টে কিন্তু প্রকাশিত হয়ে গেল পশ্চিমবঙ্গের ডিএ মামলা। চান্সটা কিন্তু অনেক বেড়ে গেল। অ্যাডভান্টেজ লিস্ট অর্থাৎ যেখানে কিন্তু আসবে সেগুলো শুনানি হয়, অ্যাডভান্স লিস্ট সেটা কিন্তু প্রকাশ হয়ে গেল। কজ নাম্বার, সিরিয়াল নাম্বার এখনো পর্যন্ত কিছু আসেনি। সেটা আসলে আমি অবশ্যই আপনাদের কাছে জানিয়ে দেবো। বিরাট একটা আপডেট আছে, খুশির খবরও আছে, অবশেষে কেসটা কিন্তু উঠতে চলেছে। ভিডিওটা কন্টিনিউ করুন। 2.5 বছর এই প্রথম সুপ্রিম কোর্টে চলা বকেয়া ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিছুটা স্বস্তির খবর এলো। নিজের ফেসবুক পেজে একটি নতুন গুরুত্বপূর্ণ পোস্ট করলেন রাজ্য সরকারি গভর্নমেন্ট কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। জানা গেল ফের কবে বাংলায় ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠবে। মলয় মুখোপাধ্যায় জানান, সরকারি কর্মচারীদের জানানো হচ্ছে যে বুধবার সুপ্রিম কোর্টে প্রকাশিত অ্যাডভান্স লিস্টের প্রেক্ষিতে আগামী 25শে মার্চ ডিএ মামলাটি উঠছে। তবে বেঞ্চ এবং সিরিয়াল নাম্বার এখনও তা জানানো যায়নি, গেলেও তা জানিয়ে দেওয়া হবে। রাজ্য সরকারি কর্মচারীদের অপর একটি সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক মৃন্ময় শ্রীমানি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, গত 2.5 বছরে প্রথম ডিএ মামলা সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে 100-র মধ্যে উঠেছে। অ্যাডভান্স লিস্টে 100-র মধ্যে ডিএ মামলা আছে 95 নম্বরে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা আর যে অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে সেটাকে বিজয়ের প্রাক মুহূর্ত বলে দাবি করছেন তারা। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সাধারণ সম্পাদক মলয়বাবু বলেন, ডিএ অতিরিক্ত কিছু নয়, এটি আমাদের অধিকার। আমাদের মামলাটি 14বার সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হয়েছে, কিন্তু এখনো শুনানি হয়নি। কিন্তু আমরা একটি গণতান্ত্রিক দেশ, আমরা লড়াই চালিয়ে যাব এবং অবশেষে কিন্তু উঠতে চলেছে। অ্যাডভান্স লিস্টের কেসটা কি? অ্যাডভান্স লিস্ট হলো টপ যে কেসগুলোকে শুনতে হবে ওই ডেটের মধ্যে, ওই ডেটে এটাকে বলা হয়। মানে কেস তো অনেক আছে, আপনাদের ডিএ মামলাটাই পরে 60 নম্বর সিরিয়াল। শুধু একটা কোর্টে বলছি, কোর্ট অনেকগুলো আছে, তাহলে কতগুলো কেস এক একটা দিনে শোনা হচ্ছে। তা অ্যাডভান্স লিস্ট মানে হলো গিয়ে এটাই, যেটা মানে অ্যাডভান্স করে রেখেছে, এটাকে শুনতে হবে, এদিন উঠবে, এইটাকে বলা। এইটাকে এই জন্য সরকারি কর্মচারীরা এত আনন্দিত হয়েছে। বাট সেই দিন উঠবে, এটা আমি বলে দেবো যেই দিন আমার কাছে কজ লিস্ট নাম্বারটা আসবে, সিরিয়াল নাম্বারটা আসবে, সেদিন আমি বলে দেবো যে আদৌ কি উঠবে না উঠবে না। এর এই রিপোর্ট করতে করতে এটুকু এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে, বলে দিতে পারবো যে উঠছে কি উঠছে না। যদি 30-35-এ থাকে তাহলে উঠবে, আবার যদি 60-65-তে যদি নিয়ে যায় তাহলে উঠবে না, ব্যাস। সো এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।